আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 16। এই সবক নাম্বার 16-তে রয়েছে ইকফার পড়া। সবক নাম্বার 16-তে ইকফার পড়া। এর আগে আপনারা পড়েছিলেন সবক নাম্বার 15। সবক নাম্বার 15 পড়া ছিল ইজহারের পড়া। এই ইকফা, ইজহার এগুলো কি? এগুলো হলো তানবিন নুন সাকিনের চারটে কায়দার মধ্যে কায়দা। বুঝতে পেরেছেন? তানবিন নুন সাকিনের চারটে কায়দা পড়েছিলাম: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। আজকের আমরা দ্বিতীয় নম্বর কায়দাটা পড়বো। শামীম আলী ভাই কিছু বলবেন কি? শামীম আলী ভাই কিছু বলবেন কি? বলেন। শামীম আলী ভাই হাত তুলে রয়েছেন, কিছু যদি বলা থাকে বলেন। না না, আমি বলছি যে আমি যেন আগে বলতে পারি, এই আচ্ছা জন্য। আচ্ছা, না না, হাত নামিয়ে রাখেন, আগে বোঝেন। এটা মানে কোনো প্রতিযোগিতা নয় যে আপনি আগে ফার্স্টে চলে যাবেন, এটাই নয়। বুঝতে হবে, আপনি যদি বুঝে যদি নাও পড়েন তো আপনি তাও ফার্স্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি জি হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ। হুম। তো এটা কোনো প্রতিযোগিতা নয় যে আপনি আগে শোনাবেন, এটা বিষয় নয়। বুঝেন আগে পড়াটা। ঠিক আছে, দেখেন। সবক নাম্বার 16-তে আপনারা পড়বেন ইকফার পড়া। ইকফাটার যেমন ইজহারের 6টা অক্ষর ছিল, ওই রকম ইকফার 15টা অক্ষর আছে। ইকফার 15টা অক্ষর আছে। তো তানবিন নুন সাকিনের পরে যদি এই 15টা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তানবিনটা তো আপনারা জানেন, দুজাবার দুজের আর দুপেশকে তানবিন বলে। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। আর নুন সাকিন, যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তো ওই দুজাবার দুজের দুপেশ এবং নুন সাকিনের পরে যদি এই 15টা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে কি করতে হবে? তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজটা নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইজহারে গুণনা করতে হতো না, বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হওয়ার কথা ছিল। আর এখানে তার উল্টোটা, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। আরো একবার বলছি, ভালো করে বুঝে দেন। তানবিন, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। নুন সাকিন, যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। ওই তানবিন আর নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর, নিচে আপনারা দেখতে পাচ্ছেন 15টি অক্ষর। তানবিন নুন সাকিনের পরে, আগে নয় পরে, যদি এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে আমাদের করণীয় হলো ওই তানবিন কিংবা নুন সাকিনার আওয়াজটা নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। এবারে আমরা অনুশীলন থেকে এই পড়াটা সুন্দর করে বুঝে নেব। দেখেন, প্রথমে রয়েছে হামজা, তারপরে রয়েছে নুনের উপর সাকিন। তাহলে হামজা, নুন জাবার আন, তা জাবার তা, আন তা। মিম নুন পেশ মুন, জাল জের জি মুন জি, র পেশ শুরু মুন জিরু, আন্তা মুন জিরু, আন্তা মুন জিরু। এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। চলেন, এটা ইজরা, এটা আমরা সবাই মুখস্থ করে ফেলি। এটা সবাই মুখস্থ করে নেন। আচ্ছা, এখানে বাংলাটাও তুলে দিই, বাংলাটা দেখে দেখে পড়েন অনেকে। আর যে সমস্ত ভাইরা বাংলা পড়তে পারছেন না, আমার সঙ্গে সঙ্গে পড়েন। এটা দেখে ইজরা করেন। এইটা নুন সাকিনের পরে ইকফার অক্ষর তা এসেছে। নুন সাকিনের নুন, নুনের উপরে এটা কি বলছে? নুন সাকিনের পরে হুরুফে ইকফার। আচ্ছা, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে নেন। আপনারা কর্মব্যস্ত মানুষ, আর সময় পাবেন কি পাবেন না বলা যায় না, ওই জন্য করে মুখস্থ করে নেন। এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই নুন সাকিনের, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হুরুফে
নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। যে সমস্ত ভাইদের মুখস্থ হয়ে যাচ্ছে হাত তোলেন। নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। চলেন এবার আমরা এখান থেকে পড়াটা পড়বো। প্রথম পড়াটা শামীম আলী ভাই পড়েন। শামীম আলী ভাই প্রথম পড়াটা পড়েন। শামীম আলী ভাই মিউট করেন। হ্যাঁ হ্যাঁ, এখন পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। পড়েন। কোনটা এটা? হ্যাঁ, প্রথমটা। আচ্ছা। হামজা নুন জবর আন, হামজা আন। নুন জবর আন, হুম। আন, তা জবর তা, আন, তা, মাশাআল্লাহ। মিম নুন পেশ মুন, মিম নুন পেশ মুন, মুন, জাল জের জি, মুনজি, র পেশ রু, মুনজিরু, হুম। আনতা মুনজিরু। খুব সুন্দর হয়েছে। ঠিক এ, আছে। নুন সাকিনের ইজরা করেন, নুন সাকিনের। নুন সাকিনের এ, পরে হরুফে ইকফা হুম। 15টি আয়াত আয়াত অক্ষরের 15টি কায়দার 15টি অক্ষরের মধ্যে থেকে। অক্ষরের মধ্যে একটি অক্ষর তা এসেছে, তাই হুম। একে নাকে ধরে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, তাই নুন সাকিনকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন আনতা মুজিরু, মুনজিরু। মুনজিরু। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখতে থাকেন পরের পড়াটা। তাজমুল হক ভাই আপনি পড়েন। কা- কাবজের কি, র অক্ষরের জবর টান, র, অক্ষরের কি, টানটা, অক্ষরের টানটা। কাব, কাফ জের কি। কাবজের কি, র জবর র, কিরা, র মেম যাবার দু র হবে, জবর এখানে র যাবার র র হবে শুধু। জবর, র আলিফ জবর র, হচ্ছে কিরা, না তাজমুল ভাই, হচ্ছে না। তাড়াহুড়ো করছেন কেন? একদম ধরে ধরে র আলিফ যাবার র, আলিফ মাদ্দার টানটা দিতে হবে। র আলিফ যাবার র, কি র, ধরে ধরে। কি র, তারপর হচ্ছে মিম দু জবর মান, কি রমান, মানটা গুণনা তারপর হচ্ছে হবে, কাপ, মানটা গুণনা হবে। মান, গুণনা হবে না, হুম। কি, কি রমান, গুণনা হলো না। তারপর হচ্ছে কি র মান। কি রমান, তারপর হচ্ছে কাব, কাব জবর কা, তারপর হচ্ছে তা, কাফ, কাফ কাব আলিফ জবর যাবার, কা, কাফ আলিফ যাবার, আলিফটা বলতে হবে। কাপ আলিফ জবর কা, তা যে তি, কা, কাতি, হচ্ছে বা জের, বা ইয়াজের বি, কাতি বি, নুন জবর না, তাহলে হচ্ছে কিরামান, কিরামান কাতি, বা বা ইয়াজের বি, কিরাবিনা। ও, এই যে বানানের যে মানে প্যাটার্নটা আছে, ওই হুম। প্যাটার্নের বাইরে গেলে ভুল হবে। বুঝতে পেরেছেন? এখানে বাই আরেকবার, আজের বি, আরেকবার বলুন। নুন যাবার না, এইটা আপনি এখানে বি না একবার ফাইনাল উচ্চারণ না করে আপনি ফের শুরু থেকে ধরেছেন। আর প্রথমটাকে বলি আরেকবার। হুম। কাব, কাবজের কি, র আলিফ জবর রা, কি রা, মিম, মিম দু জবর মান, কি রমান, তারপর হচ্ছে কাপ আলিফ জবর কা, তারপর হচ্ছে বাজের বি, তাজের তি। কা, তাজের তি, কাতি, বায়াজের বি, কাতি বি, নুন, বায়াজের বি, কাতি বি, নুন জবর না, তাহলে হচ্ছে কাতি বি, কিরামান, কাতি বি না একবার ফাইনাল বলে নেন। কাতি, কাতি বি না। হ্যাঁ, তবে তো মনে থাকবে। হুম। চলেন এবারে। কাতি বি, কাতি বিনা, কিরামান কাতি বিনা। হুম।
ঠিক আছে, আপনি সুন্দর ইজরা করেছেন, এই বানান করেছেন। তারপরেও আমি একবার বানানটা করে দেখিয়ে দিচ্ছি, আপনি লক্ষ্য করেন। আমি যেমন ভাবে মানে বলছি এই প্রসেসে বানানটা করতে হবে। কাফের টান আপনার ছেড়ে গিয়েছে, কাফের টানটা দিতে হবে। কাফ জের কি, র, আলিফ জাবার, এখানে আলিফ মাদ্দার জন্য টান হবে র, কি র, কি র। তারপরে মিম দুজাবার মান, এখানে কাফটাকে দেখে মানটাকে গুণনা করতে হবে, কাফটাকে দেখে মানটাকে গুণনা করতে হবে। কাফটা হচ্ছে ইকফার অক্ষর, কাফটা ইকফার অক্ষর, তাই এখানে তানবিনটা গুণনা হবে। মিম দুজাবার মান, কি র, মান, একদম তাড়াহুড়ো করা যাবে না। কি র, মান, র টানাবে, মান গুণনা হবে, র টানাবে মান গুণনা হবে, কি র, মান। তারপরে এবার আমি এটা তাহলে ছোট করে এপারে রেখে দিলাম, কি রমান। এবার এখান থেকে কাফ আলিফ জাবার, এটা আলিফ মাদ্দা টান হবে, কা, কাফ আলিফ জাবার কা, তাজের তি, কাতি, বা ইয়াজের বি, কাতিবি, কাতিবি, নুন জাবার না, কাতিবি না, কাতিবি না। তাহলে আগে আমার কি ছিল, কিরামান কাতিবিনা। ঠিক আছে, এখানে ইজরাটা কি হবে, মিমের উপরে দুই জাবার তানবিন, তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কাপ এসেছে। চলেন তাজমুল ভাই এই ইজরাটা করেন, মিমের উপরে দুই জাবার তানবিন, এই ইজরাটা করেন। আহ মিমের উপরে এটা তো হইলো, তবে এই কাপেরটা বলে নাকি? না না, ওই তানবিনটা আজকে যেটা পড়া ওইটাই ইজরা করতে হবে। কাপের উপরে দু জবর এসে, মিমের উপরে দুই জাবার, মিমের মিমের উপরে দু জবর এসেছে, তানবিন তাই এটা। হচ্ছে এটা হচ্ছে তানবিনের পড়া। হুম। তানবিনের তানবিনের পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে নাক তুলে পড়তে হয়। না না, তাহলে আপনি বুঝতে পারেননি পড়া আজকের। আজকের পড়া ছিল তানবিন নুন সাকিনের পরে কি অক্ষর আসছে এটা দেখার হ্যাঁ, বিষয়। তারপরে হচ্ছে 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে কাপ এসছে, হুম। পরের অক্ষরটা কাপ এসছে। হ্যাঁ, তাহলে এবার আমাদের করণীয় কি, তাহলে করণীয় করণীয় হচ্ছে এই যে তানবিনটাকে মিম, তানবিন মানে হচ্ছে মিমের দু জবর এসছে, দু জবরটাকে নাক তুলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, গুন্না গুন্না, টান আলাদা গুন্না আলাদা, গুন্না করে পড়তে হবে। গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। তাহলে এখানে তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর এসেছে, যখন নুন সাকিন কিংবা তানবিন আসবে পরের অক্ষরটা লক্ষ্য করতে হুম হবে। নুন সাকিন আর তানবিন যখনই আসবে পরের অক্ষরটা কি আসছে লক্ষ্য করতে হবে, ইজহারের অক্ষর আসছে, না ইকফার অক্ষর আসছে, না ইকলাবের অক্ষর আসছে, না ইদগামের অক্ষর আসছে, লক্ষ্য করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ইকফার অক্ষর এসেছে, তো এখানে হুম কি করতে হবে, হুম। তানবিনটাকে নাকে তুলে একালি তানবিনের পরিমাণ গুণনা করে তানবিনের পড়তে হবে। তানবিনের আওয়াজটাকে নাক হুম। তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন কিরামান কিরা, কিরামান কা না না, কিরা হুম, কিরমান মান গুন্না, মান গুন্না, কিরা মান, কিরমান, তারপর হচ্ছে কাতিয়া কাতিবা না, কাতিবি, তিবি না। কাতিবিনা, ঠিক আছে। কিরামান কাতিবিনা। দেখেন, আপনি লাস্টে ফাইনালটা দিলেন, গন্ডগোল করে দিলেন। কিরা একবার একবার আপনাকে সুন্দর করে বলিয়ে দিলাম, ফের আবার আরেকবার আপনি তাড়াহুড়ো করে বলতে গিয়ে কিরামান কাতিবি না, পুরো পড়াটাই মানে 12টা বাজিয়ে দিলেন। কিরা কিরামান হুম। কাতিবিনা। ব্যাস, আপনি সুন্দর বলেছেন, আর বলবেন না তাড়াহুড়ো করে, ব্যাস এটা হয়ে গেল, এটা আপনার সঠিক হয়েছে। ঠিক আছে, এবারে এনামুল ভাই এর পরেরটা পড়েন এইটা। জি হুজুর। হুম। কাব নুন পেশ কুন, গুন্না হবে, কাফ কাপের নুন পেশ কুন, কাব নুন পেশ কুন, অক্ষরের টান ছেড়ে তা যাচ্ছে, পেশ তু, অক্ষরের টান ছেড়ে যাচ্ছে, কা- কাফ নুন পেশ। কাব নুন পেশ কুন, হুম। তা পেশ তু, কুন তু, হুম। তা পেশ তু, রি যাবার র, তু রা, বালি দু যাবার বান, আলিফটা হবে না, বা দুজাবার বান, বান, তুরবান। কুন তু
তুরাবান, তুরাবান। তুরাবানটা একবার বলে নিতে হবে, নিলে তাহলে খেয়াল থাকবে। জি হুজুর। হুম, নুন সাকিনের ইজরা করেন। কুনতু তুরাবান। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ইজরা করেন নুন সাকিনের। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হুরুফে ইকফার। হুরুফের ইকফার, আহ, ইকফার 15টি অক্ষরের মধ্যে নুন এসেছে, নুন নয়, তাই নুন তা এসেছে, সাকিনকে, তা এসেছে। তা এসেছে, 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই হুম, আহ, নুন সাকিনকে এক এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন যেমন কুনতু তুরাবান। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। ইয়াকুব ভাই পড়েন তারপরে পড়া। ইয়া ইয়া জবর ইয়া, তা তা ইয়া যে তি, ইয়া তি, মিম আলিফ দো জবর মান, ইয়া আলিফটা হবে তি না, মান, আলিফটা হবে না, আলিফটা পড়া হবে না। আমরা দুজাবারের পড়া পড়েছি, আলিফ পড়েছি কি বলেন? আলিফটা পড়া হবে না। মিম দো মিম। জবর মান, হুম। ইয়া তি মান, হুম। ফা 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 আলিফ ফা জবর ফা, হুম। আলিফ খারা জবর আ, হামজা, ফা আ, হামজা খাড়া যাবার, হামজা খাড়া যাবার আ। হাম- হামজা খারা জবর আ, ফা আ, হ্যাঁ। অ খারা জবর আ, ফা আ, ফা আ, ইয়া তি ফা ফা, আ, ও, ফা আ, ফা আ, ও। ফা আ, অ, হুম। ইয়াতিমান, ফা আ, ফা আ, অ। হুম, একদম আলাদা আলাদা করে কেটে কেটে বলতে হবে, ঠিক আছে। এখানে তানবিন দেখতে পাচ্ছি মিমের উপরে, তো এই তানবিনের ইজরাটা করেন, মিমের উপরে দুজাবার তানবিন বলেন। মিমের উপর দু তানবিন, তানবিন তানবিন, তানবিনের পরে তানবিনের পরে নুন, ইয়া সাকিন। তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে জি, ফা এসেছে। হরুপে ইকফা, হরুপে ইকফা, ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে, হুম। একে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই তানবিনের আওয়াজকে একালিপ পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হবে। যেমন যেমন আহ, ইয়াতিমান, ফা আ, ফা আ, আ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। মোশাররফ হোসাইন ভাই পড়েন। মোশাররফ ভাই মাইক, নাম ডাকলে সঙ্গে সঙ্গে হাতটা মাইকের কাছে চলে যাবে। আচ্ছা, মোশাররফ ভাই কাজে ব্যস্ত রয়েছেন, ছাড়েন। জসিমউদ্দিন ভাই, জসিমউদ্দিন ভাই আসেন। জসিমউদ্দিন ভাই পড়েন এই পড়াটা। নেটওয়ার্কের এত সমস্যা হলে কিভাবে কি করা যাবে বলেন? আপনার আর আমার মধ্যে সম্পর্কটা তৈরি করে দিচ্ছে এই নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের যদি সমস্যা হয়, শোনা যাচ্ছে না, একদম একদম আওয়াজ আসছে না, না না আসছে না। নাসিরুল ভাই আসেন। নাসির, ভিডিওটা বন্ধ করেন, ভিডিওটা বন্ধ করলে আরো একটু ক্লিয়ার আসতে পারে। ভিডিওটা বন্ধ করেন, ভিডিওটা বন্ধ করেন। যেখান থেকে মাইক খুলেছেন ওর পাশে ভিডিও আছে। হুম হুম। এবার মাইকটা খোলেন, হ্যাঁ চলেন এবার বলেন দেখি। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ঠিক আছে, জসিমউদ্দিন ভাই ঠিক আছে, সুন্দর হয়েছে। নাসিরুল ভাই আপনি পড়েন তারপরেরটা, জি, পড়েন। হামজা নুন পেশ উন, হুম। সা খারা জবর সা,
সা খারা জবর সা, হুম। মিম নুন জের মিন, আচ্ছা, তাহলে এই দুটোকে আপনাকে উচ্চারণ করে নিতে হবে, তারপরে আগে বাড়তে হবে। আগে এই দুটোকে উচ্চারণ করে বলেন কি হলো এই দুটো। উনসা, হ্যাঁ, উন সা। উনসা, হ্যাঁ, তারপরে পড়েন। মিম নুন জের মিন, মিন গুণা হবে, মিম নুন জের মিন। মিম নুন জের মিন, শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, মিন শাই ইন। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। নুন সাকিনের ইজরাটা করেন। নুন সেকেন্ডের, নুন সেকেন্ডের পরে হরফে ইফার 15টি অক্ষরের মধ্যে শিন এসেছে, তাই নুন সাকিনকে এক আলিফ গুন্না নাকে তুলে পড়তে হবে। যেমন, যেমন উনসা মিন শাইইন। খুব সুন্দর হয়েছে। এই সাই ইন এটা গুণা হবে না, বাকি খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমাকে আওয়াজ ছিল না। আপনার আওয়াজ হালকা হালকা আমি একটু শুনতে পেয়েছি, বুঝতে পেরেছেন? তো পড়াটা হয়ে গিয়েছে, ইজরা করতে হবে না, ঠিক আছে। হালকা হালকা একটু একটু শোনা গিয়েছে, আমি বুঝতে পেরেছি। নেটওয়ার্কের সমস্যা হলে আর কিছু করা যাবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, আবুল ফজল ভাই, ফজল ভাই আসেন, ফজল ভাই এটা পড়েন। নুন আলিফ জবর না, রা দু জবর রান, না রা হবে না, রান, রা হবে না। রোয়া রোয়া, হ্যাঁ, রোয়া, রোয়া আলিফ জবর রান, না রান, আলিফটা হবে না, যা আলিফটা তা, হবে না, আলিফটা হবে না। র দুজাবার রন। রোয়া দু জবর রান, না রান, যা তা, হুম, ইজরা করেন। और রোয়ার উপরে হুরুফে তানবিনে, রয়ের, হুরুফে রয়ের তানবিনের উপরে পরে, হরুপে তানবিন নয়, রয়ের উপরে হুরুফে দুজাবার তানবিন এসেছে, তানবিন, হরুপে নয়। দু দুই জবর তানবিনের পরে হরুফে ইকফার। হুরুফে 15টি অক্ষরের মধ্যে যা এসেছে তাই একে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম, তো এটা যেমন জান, এটা যা নয়, রান, এটা জাল, এটা জাল। জাল জাল, হুম, জাল এসেছে তাই একে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন, যেমন নারান জাতা। ঠিক আছে, সুন্দর হয়েছে, দেখতে থাকেন। এর পরের পড়াটা এখান থেকে, আহ, আজমাউল শেখ ভাই, আজমাউল শেখ ভাই পড়েন। আ জবর আ, লাম নুন জের নিন, লাম নুন জের নেই, দেখেন যাওয়ার রয়েছে। আ আ লাম দু আ নুন জের তিন, হচ্ছে না, ফের শুরু থেকে বানান করেন, শুরু থেকে। ফা জবর ফা, লাম নুন জবর লান, ফালান, ফাল আন, ফাল আন নয়, ফালান। ফালান, হুম। তা জবর তা, হুম। জিম জের জি, হুম। হাজি, দাল তাজি, জবর তাজি, দা, তাজিদা। তাজি, দাল জবর দা, হুম। তাজিদা, হুম। আলাম তাজিদা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনারা একটু পড়াটা দেখতে থাকেন। হ্যাঁ, কোন ভাই পড়ছিলেন? আজমাউল শেখ ভাই। তো এখানে ইজরাটা করেন।
নুন সাকিন নুন সাকিনের পরে তায়ের উপরে যাবার আছে, তাই না 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 তাটি হচ্ছে না 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 ইকফার। না, তারপরে যাবার আছে এটা বলা যাবে না। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টা অক্ষরের মধ্যে তা এসেছে। নুন সাকিনের উপরের পরের অক্ষরটি হুরুফে ইকফার মধ্যে তা এসছে, তাকে এক আলিফ লাখে টেনে গুণনা করে পড়তে হবে। হুম, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক আলিফ গুণনা করে পড়তে হবে। যেমন যেমন ফা ফালান 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 তাজিদা। তাজিদা তাজিদা। ঠিক আছে, আরো সুন্দর করে পড়া তৈরি করবেন। আচ্ছা, আনসার আলী ভাই আসেন, আনসার আলী ভাই এটা পড়েন। আনসার আলী ভাই জি পড়েন, হুজুর। এটা পড়েন। ইয়া ইয়াও জবর ইয়াও, হুম, মিম জবর মা, ইয়াও মা, হ্যাঁ, ইয়াও মা, ইয়া নুন পেশ উন, ইউন। ইয়াও মা উন, উন হবে না, উন ইউন, হবে না, ইউন, হ্যাঁ। ইউন, হুম, ফা জবর ফা, ইউন ফা, খ পেশ খু, ইয়ান ফাকু, ইয়ান হবে না, ইউন, ইউন ফাখু। ইয়ান ফাকু, ইয়ান হবে না, ইয়া যাবার থাকলে তাহলে ইয়ান হতো, পেশ আছে ও, তো এখানে ইউন হবে, ইন, ইউন। ইউন ফাকু, হুম, ফাখু, ঠিক আছে। ইয়াও মা ইয়ান, ইয়ন ফাকু, ইউন, হ্যাঁ, ইয়াউমা ইউন ফাখু, ইউন। ইউন ফাকু, ঠিক আছে, ইয়াও মা ইউন ফাকু। ইজরা করেন, নুন সাকিনের ইজরাটা করেন। নুন সাকিনের ইজরা, নুন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে 15টা অক্ষরের ভিতরে, একশোর 15টা অক্ষরের ভিতরে ফা এসেছে, তাই একে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনকে, নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন যেমন ইয়াউমা ইয়ান, ইয়ন ফাকু, ইউন গুণনা করে দেখাতে হবে, ইয়াউমা ইউন ফাখু। ইয়াউমা ইয়ন ফাকু। ঠিক আছে, সুন্দর হয়েছে। এর পরের পড়াটা কোন কোন ভাই বাকি রয়েছেন? সামিউজ্জামান ভাই আপনি পড়েছেন কি? এটা পড়েন। সামিউজ্জামান ভাই হাত তোলেন, নতুন নতুন ভাইয়ের হাত তোলেন। সামিউজ্জামান ভাই আসেন। আচ্ছা, সামিউজ্জামান ভাই উনি আসছেন না, উনি মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত রয়েছেন। সাজ্জাদ মন্ডল ভাই। মিম sorry, নুন জবর মান, হুম, ত জবর ত, মান ত, হুম, খ ইয়া- খ এটা গয়েন, ইয়া গয়েন, জের, এটা গয়েন। গইন খাড়া জের গি, খাড়া যাবার মান রয়েছে, দেখেন উপরে রয়েছে, উপরে রয়েছে, এটা খাড়া যাবার খাড়া হবে। খাড়া জবর, গয়েন খাড়া যাবার গ। ও মান মান তগ, ফাকু, মান ফাক, তগ, তক, ক নয়, ক হবে না, গ, গ, তগ। তক, মান হুম, তক। সুন্দর হয়েছে। ইজরা করেন নুন সাকিনের। নুন সাকিনের পরে হুরুফের হালকির হরফে হালকির হবে না, 13টা, হরফে ইকফার। হুরুফের ইকফার গইন এসেছে, তাকে গইনকে এক এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হলো না, বুঝতে পেরেছেন? এখানে দেখেন হরফে আহ, ইকফার মধ্যে থেকে ত ইকফার কাছে এসেছে, গইন ত এসেছে, এসে, গয়েন নয়, ত। আর ত এসেছে, হুম, তাই তাকে নুন এক আলিফ সাকিনের পরিমাণ আওয়াজকে নাকে তুলে শুধু এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। সুন্দর করে মুখস্থ করতে হবে, একটু জড়িয়ে হচ্ছে। তো যেমন মান তগ। ফাকু, মান তগ, দেখেন, এই শুরু থেকে এখান থেকে আমরা ইজরা করে করে আসছি, এখান থেকে এক জায়গায় ইজরা হয়েছে, দু জায়গায়, তিন জায়গায়, চার জায়গায়, পাঁচ জায়গায়, ছ জায়গায়, সাত জায়গায়, আট জায়গায়, ন জায়গায়, 10 জায়গায়। তো আপনি 10 নম্বরে ইজরাটা করলেন, তার আগেও একবার ইজরা মুখস্থ করানো হয়েছে।
ওই জন্য করে একবারে মুখস্থ করে নেন, নিলে দেখবেন হয়ে যাবে ঠিক। আচ্ছা, এখানে আর কোন ভাইরা বাকি রয়েছেন? আপনারা পড়েন, নিপুর ভাই পড়েন, নিপুর ভাই এটা পড়েন। যে সমস্ত ভাইরা বাকি রয়েছেন হাত তোলেন, পড়েন। আইন আইন যাবার আইনের নুন সঙ্গে, পেশ আইনের সঙ্গে নুনটাকে যুক্ত করে নিতে হবে, কারণ নুনের উপরে সাকিন আছে। উম, আনু আনু বানানটা করেন, বানান আইন নুন জাবার। আইন নুন যাবার নু আনু আন, আন। আন শিন এটা শিন যাবার নয়, এটা শিন নয়, অক্ষর চিনতে সমস্যা হচ্ছে। দদ, শিন দদ ইয়া যাবার দই। দদ ইয়া যাবার দাই ফা জের ফা হাজের ফি হাজের ফি আহ, ইন দা যাবার দাই ইন্দা ইন্দাই ফা ইন্দাই ফো আবার বানান করেন, আবার বানান করেন। আইন নুন পেশ পেশ আছে আইন এখানে। নুন যাবার আইন নুন যাবার আই আন, আন সদ যাবার স অক্ষরটা দেখেন, অক্ষর যদি চিনতে সমস্যা হয় এখনো, তাহলে কিছু করার নেই, বুঝতে পেরেছেন? দদ ইয়া যাবার দই, আন দই ফাজের ফি, আন দই ফি। ঠিক আছে, পড়া দেখতে থাকেন, অক্ষর সুন্দর করে চিনে নেন, তা না হলে অসুবিধা হয় সামনে গিয়ে। চলেন, শামীম আলী ভাই আপনি পড়েন। আচ্ছা, নিচকারটা নাকি না, লাস্টের একটা? যেটা চেনা দেওয়া আছে ওটাই। আচ্ছা, আন দয়ফি, আন দয়ফি, মাশাআল্লাহ। আইন আলিফ, আইনু জবর আন, তায়াজের তি, দদ, দদ ইয়া যাবার দই, দায়াজের দি, দদ ইয়া যাবার। জবর দয়, আন দয়, ফাজের ফি, আন দয়ফি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখানে নুন সাকিনের ইজা করেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফা, ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর ত এসেছে। এটা তো না, এটা তো কেন ত- বলছেন? দোয়াদ এসেছে, দোয়াদ এসে তাই একে এক আলিফ নাকে ধরে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আন তয়ফি, দই হয়ে যাচ্ছে, দই, দই ফি, আন দই দয়, ফি। ঠিক আন আছে, দয়। ঠিক আছে, ঠিক আছে। আপনারা এখান থেকে এই তিনটে পড়া দেখে নেন, আমি পড়ে দিচ্ছি। মিম নুন জাবার মান। আমি বানান করার যে বানানটা করছি, বানান করার পদ্ধতিটা দেখেন। মান, সা যাবার সা, মান সা, মান সা। কফ পেস্ট কু, মান সাকু, মান সাকু। লাম তা যাবার লাত, মান সাকুলাত। তাহলে একটা করে বানান হবে, একটা করে ওর সঙ্গে জুড়ে যাবে। মান সাকুলাত। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে সা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মান সাকুলাত। আনজালনা, হামজা নুন যাবার আন, জাল হাম যাবার জাল, আনজাল। নুন আলিফ যাবার না, আনজালনা। এখানে নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে যা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন আনজালনা। তারপর দেখেন, ইয়া নুন যাবার ইয়ান, জ পেশ জু, ইয়ান জু। র ওয়াও পেশ রু, ইয়ান জুরু। নুন যাবার না, ইয়ান জুরু না। এখানে ইজরা দেখেন, আহ, নুন সাকিনের ইজরা দেখেন, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে জ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন ইয়ান না। এই পর্যন্ত আপনাদের পড়া থাকলো। এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটা দেখে নেন। ইকফা কাকে বলে? ইকফা
কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়াকে ইকফা বলে। হুরুফে ইকফা কয়টি, কি কি? হুরুফে ইকফা হলো 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, হা, কফ, কাফ। নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে পড়তে হবে? দালটা হলো ইকফার অক্ষর, তাহলে নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। 3 নম্বর প্রশ্ন দেখেন, আন দয়ফি এই শব্দটির বানান আর ইজরা করতে বলা হয়েছে। বানান থেকে বানানের পদ্ধতি শিখতে হবে। বানানের পদ্ধতি দেখেন, আইন 3 আলিফ টান, 3 আলিফ টান দিয়ে বলতে হবে, অক্ষরের টান। আইন নুন জাবার আন, গুণনা হবে আন, দদ ইয়া জাবার দাই, আন দাই, ফাজের ফি, আন দাই ফি। এটা হলো বানানের পদ্ধতি। ইজরা কিভাবে করবেন? ইজরা প্রত্যেকটা অক্ষরকে করতে হবে। আইনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পরে আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে দদ এসেছি, তাই নুন সাকিনকে, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। দোয়াদের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, কি ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে, না, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, কি ইয়া লিন বলে, ইয়া মাদ্দা হবে না, ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ফাইন নিচে যে এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আন তাইফি। এবার শেষে দেখেন, 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইজ অনুশীলন করুন। তো 1 থেকে 14 নম্বর মাখরাজ পর্যন্ত আপনাদের করতে হবে, মাখরাজ মুখস্থ করতে হবে। প্রথমে 1-এ রয়েছে হামজা হা কণ্ঠনালীর শুরু হতে, আইন হা কণ্ঠনালীর মাঝখান হতে, ওয়াইন খ কণ্ঠনালীর শেষ হতে। তারপরে কফের মাখরাজ, জিভের গোড়া ওই সোজা উপরে তালুর সাথে লেগে কফ উচ্চারণ হয়। কাফ জিভের গোড়া হতে একটু আগে এসে তার বরাবর উপরে তালুর সাথে লেগে কাফ। তারপরে জিভের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। 7 নম্বরে দেখেন, জিভের কিনারা এবং আহ, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দত। 8 নম্বরে আছে জিভের কিনারা, এগুলো আপনাদের মুখস্থ করানো হয়েছিল ছোট ছোট করে, অনেকে মুখস্থ করেছেন, অনেকে মুখস্থ করেননি। জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। যেমন আল, ইল, উল। কোনো একটা অক্ষরকে মানে প্র্যাকটিস করার জন্য ওর আগে হামজা লাগাতে হবে, লাগিয়ে আল, ইল, উল, আদ, ইদ, উদ, আন, ইন, উন, নুন, নুনের এটা। তাহলে 9 নম্বরে রয়েছে নুন জিভের আগা এবং তারপরে ওর উপরে তালুর সাথে লাগিয়ে। 10-এ রয়েছে র জিভের আগার উল্টো পিঠ এবং ওই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। 11 নম্বরে রয়েছে তা দাল ত, তা দাল ত জিভের আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল ত। এখানে 12 নম্বরে রয়েছে জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা জাল জ। 13 নম্বরে রয়েছে জা সিন সদ, জিভের আগা এবং সামনের উপরের নিচের, সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারিত হয় জা সিন সদ। 14 নম্বরে রয়েছে দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে উচ্চারিত হয় ওয়াও, ওয়াও। এই পড়াটার মধ্যে যদি কোনো ভাইয়ের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে আপনারা বলতে পারেন। হুজুর, বলেন। বলছিলাম কি আমাদের ইকফা যেটা পড়লাম না, হুম। তারপরে আরো দুটো আয়াত আছে তো, মানে ইকলাফ হ্যাঁ, হ্যাঁ, আর এরপর আর দুটো কায়দা আছে। ইকফাম। হুম। তো ওই যে মানে আমি 15টা আয়াত দিয়েছিলাম, একটা মানে সাকিনের মতো একটা অক্ষর দিয়েছিলাম, তো ওটা আমার ডাউট হয়েছে, ঠিক ওটা আছে, কি হতে দ্বিতীয় পারে দ্বিতীয় ওটা। দ্বিতীয় লিঙ্কে আসেন, দ্বিতীয় লিঙ্কে।